অনেক তো রূপকথার দেশের গল্প শুনেছিলেন। আজকে চলুন আপনাদেরকে রূপকথার দেশে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যে শহরটাতে ঘুরতে এসেছিলাম সেখানে এত সুন্দর একটা রিসোর্ট আছে, যেটার ভেতরে ঢুকে সত্যি আমার কাছে তো অবশ্যই মনে হচ্ছিল যে আমি রূপকথার দেশেই চলে এসেছি। তো এই শহরটার নাম হচ্ছে খাভালিনস্ক, আর এই রিসোর্টটার নাম দিয়েছে ওরা খাভালিনস্কি। রিসোর্টের চারিপাশে হচ্ছে শুধু পাহাড়, পাহাড়ের মধ্যে মধ্যেই কিন্তু ওরা ঘরগুলো তৈরি করছে রিসোর্টের। আর এই রিসোর্টগুলোতে মানে জাস্ট যারা ট্যুরিস্ট হিসেবে ঢুকতে চায় তাদের জন্য একটা ফি, আর যারা রিসোর্টের ভিতরে ঘর ভাড়া নেবে তাদের জন্য তো অবশ্যই ঘরের একটা ফি থাকে। আর এখানে 6 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রিতে এন্ট্রি ছিল, আর আমাদের জন্য পার পারসন 500 রুবল করে দেওয়া হয়েছিল। তো ঢোকার পরে সব থেকে বড় ধোকা আমাকে এই চিড়িয়াখানাটা দিল। ঢোকার পরে এই গরু ঘর দেখে আমি আরুষকে খুব এক্সাইটেড হয়ে নিয়ে গিয়েছিলাম গরু দেখাতে। গিয়ে তারপরে দেখতে পেলাম এগুলো তো সব মাটি দিয়ে তৈরি, এমনকি এখানে আর্টিফিশিয়াল একটা সেন্ট দিয়ে রেখেছে। দূর থেকে কেউ মানে এটা যদি আগে না দেখে মনেই হবে যে এখানে আশেপাশে কোথাও গরু ঘর আছে, সেরকম একটা স্মেল আসতেছিল। আর পরে এখানে কুকুর, বিড়াল এগুলো কিন্তু তৈরি করা ছিল। সাথে ছিল রাশিয়ান ছাগল, যেগুলোকে রাশিয়ান ভাষায় বলা হয় কাজুয়াল, সেগুলো ছিল। তো আরুষকে বললাম রিয়েল প্রাণী তো দেখতে পারো নাই বাবা, চলো এগুলোর সাথেই দু একটা ছবি তুলে নেই। আরুষও খুব এক্সাইটেড হয়ে এগুলোর পাশে দাঁড়িয়েছিল, কারণ যেহেতু এগুলো জীবিত ছিল না, তার খুব ভালো লাগছিল এগুলোকে ধরে ধরে কয়েকটা ছবি তুলে দেন বেরিয়ে পড়লাম নেক্সট আর কি কি আছে এখানে ইন্টারেস্টিং সেগুলো দেখতে। আর এখানে আশেপাশে মানে যাই দেখছিলাম পুরোই মনে হচ্ছিল আমার কাছে রূপকথার জগতে আমি ঘুরছি। মানে প্রত্যেকটা বাড়ি ঘর এত সুন্দর করে তৈরি করা, রাস্তাটা দেখে মনে হচ্ছিল আমাকে একটা কাঁথা দাও বাপু, আমি এখানেই বিছিয়ে শুয়ে পড়বো, এতটা ক্লিন এতটা ক্লিন। চারিপাশে ঝর্ণা, সুন্দর করে গাছগুলো ডেকোরেট করা, সুন্দর সুন্দর ব্রেঞ্চি দেয়া ছিল। আবার দিনটাও ছিল খুবই রৌদ্রোজ্জ্বল, খুবই একটু মানে গরমও ছিল সেই দিন। তো সেই কারণে মানে ঘুরতেও খুবই ভালো লাগছিল। আর এই রিসোর্টগুলোতে কিন্তু মানে বেশিরভাগ মানুষই আসে জাস্ট রিল্যাক্স করতে। এখানে যে মানে হাইফাইভাবে থাকবো সেরকম না। রিসোর্টগুলোর ভেতরে মানে রুমগুলোতে জাস্ট যা প্রয়োজন নিত্যদিনের সেগুলোই থাকে। আর বাইরের পরিবেশটা দেখেন, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। মানে একটা মানুষের যদি 1 মাস বলুন 1 বছর বলুন এখানে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। আমরা যেহেতু আজকে এই শহর থেকে বেরিয়ে যাব, তাই অনেক সকাল সকাল আমরা চলে এসেছিলাম। বেশিরভাগ মানুষ দেখা যায় 11টা 12টার দিকে ঘুরতে আসে, তো আমরা প্রায় 9:30 10টার ভেতরেই চলে এসেছিলাম। আর সেই কারণে দেখা যাচ্ছে মানুষজনও কম, প্লাস যারা এখানে রিসোর্টে আসছে সবাই তো রিল্যাক্স করতেই আসছে, তো এত সকাল কেউ ঘুম থেকে উঠছে না। সেই কারণে দেখা যাচ্ছে আশেপাশে মানুষজনও অনেক কম ছিল। আর এই পাশে দেখেন পাহাড়ের মানে ঢালগুলোতেই কিন্তু বাড়িগুলো তৈরি করছে, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু আলাদা আলাদা নাম্বারও দেয়া আছে, এবং সেগুলোর জন্য ম্যাপও দেয়া আছে যাতে বাড়িঘরগুলো আমরা খুঁজে পাই। যে দেখেন বাড়িঘরগুলোতে যারা থাকবে ওরা যাতে এখানে এসে বসে একটু রিল্যাক্স করতে পারে। পাহাড়ের ঢালে একটা সুন্দর বসার জায়গা করে দেয়া, এরকম চারিপাশে মানে যাই দেখতেছি এত ভালো লাগতেছিল। মানে পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর করে সিঁড়ি দিয়ে এত মানে যা মানুষের একটা জীবনযাপনের জন্য প্রয়োজন এত সুন্দর করে তৈরি করে রাখছে। এই যে দেখেন সিঁড়িগুলোর খুপে খুপেও কিন্তু বসার জায়গা করে দিছে। আর কতটা উঁচু পাহাড়ের মানে ঢালের মধ্যে এই রিসোর্টটা তৈরি করছে একবার দেখেন, মানে এত ভালো লাগতেছিল। তবে চারিপাশে কিন্তু বর্ডার দেয়া ছিল, মানে একটা বাচ্চাকে যদি আমি একাও ছেড়ে দিই তাতেও কোনো রিস্ক ছিল না যে সে অন্য কোথাও গিয়ে গড়িয়ে পড়ে যাবে বা এরকম কিছু। চারিপাশে কিন্তু বর্ডার দিয়ে দিয়ে রাখছে। আর রাস্তাগুলো দেখেন কতটা ভালো লাগতেছিল, মানে যেহেতু নিরিবিলিও ছিল আর শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, গল্প করতেছিলাম। দিনটা যেহেতু গরম ছিল, তো মানে একটু হাঁটার পরে দেখি অনেক গরমও লেগে গেছে। আর এই রিসোর্টটা এতটাই বড় যে মানে একটা মানুষ যদি নতুন এসে থাকে সে কোনো কিছুই এখানে খুঁজে পাবে না। সেই কারণে কিছুক্ষণ পরে পরেই কিন্তু এখানে এরকম ম্যাপ তৈরি করা আছে যে আমরা বর্তমানে কোন জায়গায় আছি একটু আশপাশ দেখলেই বুঝে যাব, এবং আমরা কোন জায়গায় আসলে যেতে চাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু লিখাই আছে যে আমরা কোথায় আছি, এই যে লোকেশনের চিহ্নটা, আমরা কোথায় আছি এবং আমরা কোন জায়গায় যেতে পারবো। চারিপাশে ঝর্ণা, কোথায় ঝর্ণা আছে, কোথায় খাওয়ার রেস্টুরেন্ট আছে, সব কিছু, কোথায় ওয়াশরুম, মানে বাইরে যারা ঘুরতে আসে তাদের জন্য তো ওয়াশরুমের প্রয়োজন, ওয়াশরুম কোথায় আছে সব কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা। আর এই পার্টটা ছিল মানে রিসোর্টটার আমার মনে হয় বেস্ট একটা পার্ট। মানে এই জায়গাটাতে আসার পরে পুরোটাই মানে মনে হচ্ছিল অন্য একটা দুনিয়ায় চলে এসেছি। এখন যে পার্টটা দেখতে পাচ্ছেন এর আশেপাশে কিন্তু একটাও থাকার ঘর নেই, জাস্ট শুধু যারা ভিজিটর আসবে বা যারা এখানে থাকতে আসতেছে ওদের রিল্যাক্সেশনের জন্য এই জায়গাটা তৈরি করা। এর আশেপাশে মানে অনেক দূরে দূরে কিন্তু ঘরবাড়িগুলো। আর এই জায়গাটা পুরোটাই একটা দুর্গের আদলে তৈরি করছে। মানে সামনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে মনে হবে যে একটা দুর্গের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই যে দেখেন মানে রাশিয়ান যে দুর্গগুলো থাকে ঠিক সেই আদলেই কিন্তু এটা তৈরি করা। তবে এটার ভেতরে কিন্তু কেউ থাকার না, জাস্ট শুধু সামনের দিকটা এইভাবে দুর্গের মতো তৈরি করে রাখছে।
চারিপাশে এত নীরব আর এই ঝর্ণাটার আওয়াজ এত প্রশান্তি দিচ্ছিল, মনে হচ্ছিল এখানে আরও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই, কিন্তু সময় তো আর ধরে রাখা যায় না। তাই এই ক্যামেরার মাধ্যমে এই সময়টাকে বন্দি করে রেখে আমরা সামনের দিকে এগিয়ে পড়লাম আর কি কি আছে এখানে দেখার জন্য। তো এই পাহাড়টা থেকে নামার পরেই এই পাশে দেখতে পারলাম বাচ্চাদের খেলার জন্য মানে আলাদা একটা স্পট করে রাখছে, মানে কি বলে ইনডোর প্লেগ্রাউন্ড একটা করে রাখা। তাছাড়া কিন্তু একটু পরে পরে এখানে বাচ্চাদের জন্য আলাদা প্লেগ্রাউন্ড ছিল, যেগুলো মানে বাইরে গাছপালার মধ্যে। তো যারা ঠান্ডার মধ্যে আসবে বাচ্চা কাচ্চা নিয়ে, তো বাচ্চাদের রিল্যাক্সেশনের জন্য বা এনজয়মেন্টের জন্য কিছু তো একটা প্রয়োজন, সে কারণে এখানে বাচ্চাদের জন্য একটা রুমও করে রাখছে। বাট এই রুমটা এখন বন্ধ ছিল যেহেতু অনেকটা সকাল, তো আরও কিছুক্ষণ পর থেকেই খোলা হবে, মানে ওদের রুটিনে যেটা লেখা ছিল। তো আমরা ভাবলাম এটাতে এখন না ঢুকে চলো পিছন দিকে আর কি কি আছে দেখে আসি। তো পিছনেই এখানে কিন্তু মাসাজ সেন্টার, মানে যেখানে স্পা ম্যাসাজ এগুলো করা হবে সেরকম একটা সেন্টার আছে। এগুলো কিন্তু সব কিছু যারা এখানে থাকবে তাদের এই মানে জাস্ট শুধু রুম ভাড়াটা আর কিছুই না, এগুলোতে আলাদা কিছুই পে করতে হবে না। যেমন আমরা ঘুরতেছি জাস্ট শুধু এন্ট্রি ফ্রিটা আমরা দিছি, আর বাকি সব কিছু কিন্তু আমরা ফ্রিতে উপভোগ করতে পারতেছি। আর এই জায়গাগুলো খুব সুন্দর বসার সিট করছে, ঠিক আছে। প্লাস যারা এখানে গার্ড থাকে ওদের মানে কি বলে পাহারা দেওয়ার জন্য এই ঘরগুলো করা। আর এই পাশেও দেখেন বাচ্চাদের খেলার জন্য ছোট একটা প্লেস করে দেয়া। আমরা আয়ুষকে বললাম চলো এখানে পরে খেলাধুলা করব, আগে একটু তারপরে কি আছে সেগুলো দেখে নিই। আর আমরা যেহেতু বাচ্চা নিয়ে ঢুকছি, ঢুকার সময় কিন্তু আমাদেরকে একটা টিকিট দেওয়া হয়েছে, যে টিকিটটাতে মানে এই জায়গাগুলো ইনক্লুড ছিল যে আমরা ফ্রিতে এইগুলো উপভোগ করতে পারবো। কিন্তু আমরা যেহেতু ওয়াটার রাইড চড়তে আসিনি, সে কারণে জাস্ট দূর থেকেই দেখে নিলাম। আর এখন যেহেতু অনেকটা সকাল ছিল তাই এটা বন্ধও ছিল। আর এখানে কিন্তু ওয়াটার রাইড চড়ার পরে মানে শরীর যদি ভিজে যায় তারপরে মানে স্নান টান করে রুমে যাওয়ার জন্য কিন্তু এখানে শাওয়ারও আলাদা দেয়া ছিল। এই যে দেখেন এখানে অনেকগুলো শাওয়ারও রাখা, তারপর ড্রেস চেঞ্জিং রুমও ছিল। তো এখানে কিন্তু বাচ্চারা না শুধু বড়রাও কিন্তু এই রাইডটা চড়তে পারতো। বাট আমরা যেহেতু কোনো মানে সেরকম প্ল্যানিং করে আসিনি। আর এই রাইডগুলোর সামনেই একটা হলের মতো ছিল, মানে ওপেনিং হল। এখানে কিন্তু বিয়ের অ্যারেঞ্জমেন্ট ফাংশন এগুলোও কিন্তু অনেকে অ্যারেঞ্জমেন্ট করে। যেমন আমার ফ্রেন্ডের যে বিয়ে হয়েছে সেটাও কিন্তু এরকমই আরেকটা রিসোর্টে হয়েছে, এরকমই দেখতে এত সুন্দর ওই রিসোর্টটাও। বাট এই রিসোর্টটা এর থেকে বেশি বড় এবং সুন্দর, এই রিসোর্টটা বেশি। বাট ওইখানে বসার সিটগুলো একটু মানে সুন্দর থাকাতে, প্লাস যেহেতু মানে বলা যায় না প্রকৃতির কথা, হঠাৎ দেখা যাবে গরম হঠাৎ ঠান্ডা, তো সেই কারণে এখানে ওরা করে নাই। বাট এখানে কিন্তু প্লেসটা অনেক বড় ছিল, কিন্তু বদ্ধ ঘরের মধ্যে নয়, এটা খোলামেলা জায়গাতে, সেই কারণে আর এখানে ওরা প্রোগ্রাম করে নাই। বাট সামার সিজনে অনেকেই এই জায়গাগুলোতে এসে পার্টি অ্যারেঞ্জমেন্ট করে, বার্থডে পার্টি, বিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে বিবাহ বার্ষিকী, এগুলো অনেকেই অ্যারেঞ্জমেন্ট করে থাকে। তো তারপরে আরও হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ প্রায় আমরা 1.5-2 ঘন্টার মতো এটার ভেতরে জাস্ট এক পার্টটা ঘুরছি। এখন অপোজিটে আবার ঘুরে যেতে আবারও সেম সময়গুলোই লাগবে আমাদের। তার বলছিল চলো এখানে একটু রেস্ট করি। তো এই যে দেখেন আমাদের 2 বাচ্চা দুলতেছে, ঝুলতেছে, ওরা একটু খেলাধুলা করে নিচ্ছে, কারণ বাচ্চাদের জায়গা দেখলে তো আর ধরে রাখা যায় না। তো ভাবলাম ছেড়ে দিই বাচ্চাগুলো একটু দুলে নিই। তারপরে এখানে বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি শুরু করলো। তারপরে বুঝতে পারলাম যে ইনডোর যে প্লেগ্রাউন্ডটা সেটাও ওপেন হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। এখানে সামনে কিন্তু বসে খাওয়া দাওয়া করার প্লেস ছিল। আর এখানে যেহেতু আমরা একটা বাচ্চা নিয়ে আসছি, বাচ্চার নাম এন্ট্রি করে দিয়ে ঢুকতে হয়। আর ঢুকার সময় কিন্তু মানে এখানে কি বলে ওদের যে গার্ড ওরাও ছিল, তো ওরা আমাদেরকে সব বুঝিয়ে দিল যে এখানে এইখানে এইটা আছে, এখানে এটা আছে, এখানে টয়লেট আছে, এখানে খাবার জায়গা আছে, সব কিছু। যেহেতু রিসোর্টটা পাহাড়ের মধ্যে, সেই কারণে দেখা যাচ্ছে মানে খেলার মাঠ করে দেওয়ার মতো তাদের প্লেস ছিল না, সেই কারণে ইনডোরের ভেতর বড় একটা হল রুম করে বাচ্চাদের খেলার সুযোগ করে দিছে। তো আরুষ তো এখানে অনেক এনজয় করছিল, কারণ যেহেতু এখানে আনলিমিটেড সময় ছিল, যতক্ষণ ইচ্ছা সে বসতে পারবে। আর সে একটু খাওয়া দাওয়া করে নিছে, পেটও ভরা আছে। তারপরে আমরা বললাম ঠিক আছে যতক্ষণ তুমি পারো খেলাধুলা করো, টায়ার্ড হয়ে গেলে দেন বেরিয়ে যাব, কারণ অনেকটুকু রাস্তা আমাদেরকে আবার ঘুরে যেতে হবে। তো সে ওখানে আবার বন্ধুও পাতায় নিছে, তার সাথে অনেকক্ষণ খেলাধুলা করলো। আর এই হচ্ছে রাশিয়ানদের মানে নিয়ম। এখানে ওরা বড়দের জন্য যতটা চিন্তা করবে, ছোট বাচ্চাদের কথাও তার থেকে বেশি চিন্তা করে। দেখেন কত বড় একটা হলরুম করছে। এমনকি এখানে বাচ্চাদের বার্থডে পার্টিও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা যায়। উপরে দেখতেই পাচ্ছেন ফিতা টিতা লাগানো। এখানে কিন্তু অনেক বাচ্চারা এসে মানে আশেপাশের যারা আছে বা অন্যান্য শহর থেকে অনেকে আগে থেকে বুকিং করে এসে এখানে বার্থডে পার্টি অ্যারেঞ্জমেন্ট করে যায়। সেই কারণে কিন্তু এখানে খাবার রুমগুলোও করা আছে। আর এই জায়গাগুলোতে যা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে যারা বাচ্চারা আসে ওদের হাতের কাজে কিন্তু মানে নিজের হাতে তৈরি করা কিন্তু এই সবগুলো জিনিস। তা আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাতে করে আরুষের স্কুলে বিভিন্ন
প্রোগ্রামে বিভিন্ন কিছু হাতের কাজের জিনিস দিতে হয়, তো এগুলো থেকে আইডিয়া নিতে পারবো, সেই কারণে আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। সাথে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখেন বাচ্চারা এখানে কতটা ক্রিয়েটিভ, যে নিজেরা এখানে বসে বসে এই জিনিসগুলো তৈরি করে। এমনকি মানে এগুলো কিন্তু কোনো টাকার বিনিময় না, ওরা কাগজ কলম সব কিছু তোমাদেরকে দিচ্ছে, তোমাদের যা যা লাগবে জাস্ট বসে এই জিনিসগুলো তৈরি করো এবং যাওয়ার সময় এগুলো এখানে দিয়ে যাবে, এইটুকুই। তো আমরা সেখান থেকে বেরিয়ে আরও দেখেন কি পরিমাণ মানে আনন্দিত, চারিপাশে এত সুন্দর ওয়েদার থাকলে, এত সুন্দর একটা পরিবেশে ঘুরলে কার না মন ভালো হবে বলেন। আমি তো যদি মনে করেন হাজারো অসুস্থ থাকতাম, এখানে আসার পরে মানে এই সুন্দর একটা পরিবেশ দেখলে আমার মনে হয় যে 1 ঘন্টার মধ্যে মনে হয় আমার শরীর, স্বাস্থ্য, মন সব কিছু ভালো হয়ে যেত। তা এত ভালো লাগছিল। তারপরে তো ফ্রেশ এয়ারের কথা না বললেই নয়। এখানে দেখেন মানে এখানে সবগুলো ঘর কিন্তু এরকমই তৈরি করা, মানে মনে হচ্ছিল যেন একটা দুর্গের ভেতর। আর রূপকথার জগৎ তো বললামই। তো এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব, কারণ আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিছি, আমিও অনেকক্ষণ ক্যামেরা ধরতে ধরতে টায়ার্ড হয়ে গেছি। আপনাদের এই রিসোর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। টাটা।